কেন দামরাই থাকে না? জিজ্ঞাসা করেন। দামরার বড় লোক মানুষগুলা দামরাইতে কেন থাকে না? জিজ্ঞাসা করেন। টাকা পয়সায় পদবিতে উন্নত হয়ে গেছে, তো এখন উন্নত এলাকায় থাকে, ঢাকা, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ঠিক না? আবার কেউ কেউ আমেরিকাতেও থাকে, কেউ কেউ কানাডার বেগমপাড়ায়ও থাকে, ঠিক না? কেন? উন্নত হয়েছে, ঠিক না? আল্লাহ কি অনুন্নত? কি আল্লাহ অনুন্নত? না, মনে হয় আল্লাহ উন্নত না, ঠিক না? না উন্নত। আল্লাহ উন্নত না, মনে হয় আল্লাহ উন্নত। স্বীকার করেন? কে কে স্বীকার করেন যে আল্লাহ উন্নত? পাক্কা? নামান নামান নামান, আল্লাহ উন্নত। এটা বলেন যে সবাই উন্নতি পাইছে আল্লাহর থেকে নিয়া উন্নত। আসল উন্নত তো আল্লাহই। সবাই আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়া উন্নত। কি নিয়া? মাঝে মাঝে দেখেন না, পেপারে আসে ভিক্ষুকেরও 7 তলা বাড়ি। আমরা সব ভিক্ষুক। উন্নত হয়েছি কার থেকে নিয়া? যদি আল্লাহ উন্নত হয় তো আপনাদের গ্রামে গ্রামে ঘরটা দিলেন কেন? দুনিয়ার মানুষ তো উন্নত হইলে উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত স্কুলে ছেলে পেলেদেরকে পড়ায়, উন্নত মানের খাওয়া দাওয়া, উন্নত মানের পোশাক, উন্নত মানের গাড়ি সারি। আল্লাহ সবার চেয়ে উন্নত। তো আল্লাহ নিজের ঘরটা আপনাকে গ্রামে গ্রামে কেন দিলেন? পাড়ায় পাড়ায় কেন দিলেন? মহল্লায় মহল্লায় কেন দিলেন? দামরাইতে তো অজয় পাড়াগায় আছে, ঠিক না? নাই? এখনো যোগাযোগ ব্যবস্থা ভালো না, এরকম গ্রাম নাই? আছে। কিন্তু ওইখানেও তো মসজিদ আছে, আছে না? কেন দিলেন নিজের ঘরটা? মসজিদ কার ঘর? হ্যাঁ, আল্লাহ তো মসজিদ বানানোর কোনো শর্ত দেয় নাই যে আমার মসজিদ এরকম পাথর দিয়ে হইতে হবে, এরকম আর্কিটেকচার দিয়ে হইতে হবে, এরকম ডিজাইনার দিয়ে হইতে হবে, এরকম জায়গা হইতে হবে। মসজিদ বানানোর কোনো শর্ত আছে? না। না, শুধু অক্ষকৃত হইলেই হয়েছে, ঠিক না? কেন দিলেন আল্লাহ ঘরটা? আরে বলেন না। দুনিয়ার মানুষ তো উন্নত হইলেই উন্নত জায়গায় দৌড় দেয়। কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া। চিনি আমি দামরার মানুষ যারা আমেরিকায় থাকে, যারা কানাডায় থাকে আমি 2 একজনকে চিনি, যারা ইংল্যান্ডে থাকে তাদেরকেও চিনি, অস্ট্রেলিয়ায় থাকে তাদেরকেও চিনি। কেননা শুনলে সবাই ছুটে আসে। বাংলাদেশ থেকে একজন হুজুর আসছে, বাঙালি কালচার তো আমি চিনি, কিন্তু আল্লাহর ঘরটা কেন সব জায়গায় দিল? আফসোস আফসোস আফসোস। এই জন্য দিছিল যে 2 কদম দিয়া যেন দামি হইতে পারি, জান্নাতের চাবি যেন মরার আগেই হাতে নিতে পারি। আমাদের দিকে তাকায়া দিছিলেন, আল্লাহর দিকে তাকায়া দেন নাই। আল্লাহর দিকে যদি তাকাইতেন, আমার যুক্তি তর্কে বলে সারা দেশে সবচেয়ে মিডল পয়েন্টে একটা মসজিদ হওয়া উচিত ছিল। আল্লাহ ঘোষণা দিয়া দিত, যার নিতে মনে চায় আসিস, নাইলে যা, আল্লাহ কারো মোহতাজ না। এই জন্য হাদিসে আছে, তোমরা যদি সবাই বিরোধিতা করতে করতে সব দোজখে চলে যাও, আমার কোনো আপত্তি নাই। লা আজআলু খালকান, আমি নতুন সৃষ্টি বানায়া জান্নাত গড়া দিব। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, 2 কদম দিয়া যেন আমি দামি হইতে পারি। আবার শুধু গড়টা দেন নাই, ডাকার দায়িত্বটাও নিজেই নিছেন। আজান কার আহ্বান? আল্লাহ। কে ডাকে? মুয়াজ্জিন। আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহ। আল্লাহর ডাক। আল্লাহ ডাকে 90% মুসলমান মসজিদে আসে না।
বললে বলা যায় 95% মুসলমান নামাজ পড়ে না। 95% মুসলমান নামাজ পড়ে না। কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? কে ডাকে? সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না। মনে হয় আমরা আমাদের কালচারকে চিনি না। সামান্য পদস্থ মানুষের বিরোধিতা করলে গায়েব হয়ে যায়। 24 ঘন্টা বুক করেন কাঠটা? হ্যাঁ, কাঠটা বুক করেন। হায় দামরার মানুষ, যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না, অক্সিজেন, দামরাইতে একটা কুরের ঘর হতো না। কুরের ঘর বাংলাদেশেই হতো না, দুনিয়াতে একটা কুরের ঘর কারো হতো না। বিশ্বাস হয় না? ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। আমিও নেই 550 লিটার। 30 টাকা যদি পার লিটার আল্লাহ বিক্রি করতেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হতো। স্বামী স্ত্রী দুইজনেরটা মিলাইয়া দিতে হতো কত? 8,60,000। দূর মিয়া, 10,000 কম, 10,000 কম 10 লক্ষ টাকা বিল দিতে হতো। 4,95,000 একজনের দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, 9,50,90,000 টাকা শুধু স্বামী স্ত্রীর বিল দিতে হতো। যুবক, তোমার মা বাবা তোমাকে জন্ম দিত কোত্থেকে? ওনাদের মা বাবা ওনাদেরকে জন্ম দিত কোত্থেকে? দুনিয়ায় মানুষই হইতো না। ফিরি দেয় কে ডেলি? হ্যাঁ, কে দেয়? ওই আল্লাহ দামি বানানোর জন্য ডেলি ডাকে। মুসলমান শুধু আজকে চিৎকার দেয়, আমাদের এই দুরবস্থা কেন, দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? আল্লাহ ডাকেন, 95 জন আসে না, আপনার দুরবস্থা হবে না? কার হবে? দামরাই তো ফ্যাক্টরির এরিয়া, ঠিক না? শিল্প এরিয়া না? না শিল্প এরিয়া না? হ্যাঁ, মালিক কোন কর্মচারীকে 5 বার ডাকলো আর ও শুনলো আর বুরুক্ষেপ করলো না, এরকম কোন মালিক আছে দামরাইতে যে তারপরও যত্ন করে জামাই আদর দিয়ে তাকে চাকরিতে রাখবে? ওই মুহূর্তেই তো গারধাক্কা দিয়ে বাহির করে দিবে। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে। তারপরও যে বেঁচে আছেন ওটা তো অন্য কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওনার সাথে আল্লাহ ডিট হয়েছে, ডিট, যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। এই ডিট যদি না হইতো, বহুত আগে আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিতেন, হাজারো জাতিকে মিশাইয়া দিয়েছেন। ডেলি 5 বার ডাকে কে? আল্লাহ। হয় শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু পদের মালিক না, শ্বাসে শ্বাসে আমরা যার মুহতাজ সে ডাকে। দামি বানানোর জন্য ডাকে, দামি বানানোর জন্য।
জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। এই মাদ্রাসার ছেলেরা পড়ে, মেয়েরা পড়ে, নুরানিতে পড়ে 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আসসালাহ, গ্যারান্টি দিয়ে পাঠাইছিল। আবার হুকুম দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা আগেই চিঠি ওকে লেখা দিয়া দাও, সার্টিফিকেট, ও ইমানদার 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 ইমানদার। সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো তোমরা লাউড স্পিকার দিয়ে ওকে বলা দাও, বাশশিরিল মাশাইন বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা, বাশশিরিল মাশাইনা ইলাল মাসাজিদি বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন উঠছে বড় আলো কারো কাছে হবে না। ওই মসজিদই তো আসে না, দামি হবেন কোত্থেকা? অথচ মুসলমানের ঘরে জন্ম, বিদায় শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝে আসে, আল্লম্বা করতে চাইতেছি না, তাইলে আসেন আল্লাহর কাছে তওবা করি, তওবা। নাইলে এই দুনিয়ার দাম দিয়া পোষাবে না। আপনি আর কত বড় দামি দুনিয়াতে, ইতিহাসের পাতায় বড় দামি দামি ব্যক্তিত্বদেরকে পাওয়া যায়। আপনি আর কত দামি? আবু তালেবের চেয়ে দামি? যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, যাকে দেখলে রুম সম্রাট চেয়ার ছেড়ে দিত, ওর চেয়ে দামি? বাইতুল্লাহর চাবি যাদের কাছে, বাইতুল্লাহর মোতাল্লি যারা, নাইলে দাদা কেন বলল আমার উট দিয়া দে, ওয়ালিল বাইতি রব্বা, বাড়ির মালিক আছে, আমি মোতাল্লি হলে কি হবে, মালিক আছে, ও বাড়ি বাঁচাইলে বাঁচাবে, না হইলে না বাঁচাবে। আবু তালেবের চেয়ে বেশি দামি আপনি, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছেন, 2 হাত দিয়ে নামাইছেন, 2 হাত দিয়ে। চিনেন এই 2 হাত? মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 হাত চিনেন? যার হাতের ইশারা পেলে ভাগ্য খোলে, শুধু ইশারা পেলে। গুই সাপকে ইশারা করছিল আইয়ুহাদ দাব, ও চিৎকার দিয়ে উঠছে। জীবিতটা না, মৃত্যু ছিল, মরা ছিল, ও জীবিত হয়ে চিৎকার দিয়া উঠছে পিওর আরবি ভাষায়, লাউড স্পিকারের মতো আওয়াজ দিয়া, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের রাজা, আমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। ওই হাতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাতটা মুছছেন শুধু। জীবনে উনি এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন না, আগুন দিয়ে পরিষ্কার করতেন। মেহমানকে অবাক করে দিতেন। মেহমান জিজ্ঞাসা করতো, আগুন দিয়ে পরিষ্কার? একটা সুতো তো পড়লো না, এই জাদু কোত্থেকে শিখলা? উনি হাসতেন আর বলতেন, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। সুবহানাল্লাহ। যার হাতের ছোঁয়া লাগলে আগুন সুতা পড়াইতে পারে না, ওই হাত দিয়ে কবরে নামাইছেন। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমার খুতবা দিতেন খেজুর গাছের পিঠ লাগায়া, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই, বাচ্চার কান্নাকেও ফেল করে দিছে। সারা মসজিদ তাকায় তাকায় দেখতেছিল কার বাচ্চা কাঁদে। ভালো মতে কান লাগানোর পরে দেখে খেজুর গাছ কাঁদে। আল্লাহর রাসূল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, কাঁদিস না, তুই দুনিয়ায় আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তুই তো মরা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ, কোত্থেকে আমাকে খেজুর খাওয়াবি? তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। যতদিন জান্নাতে না নিয়ে যাই, তোকে পায়ের নিচে গেড়া দিব, তোর উপরে পা দিয়া মেম্বরে উঠবো। আমার বয়স হয়েছে, আমি আর দাঁড়ায় বয়ান দিতে পারি না। যার পেটের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আবু তালেব তো 2 হাতের ছোঁয়া পাইছেন, 2 হাতে কবরে নামাইছেন। মনে হয় বুঝবেন না আপনারা। 6 বছর 6 মাস বয়সে, 6 বছর বয়সে মা মারা গেছে, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন। তারপরে আবু তালেবের কাছে আসছেন, ওনার অধীনে আসছেন, ওনার দায়িত্বে আসছেন। মাও নাই, বাবাও নাই, বোনও নাই, ভাইও নাই, কেউ নাই, এতিম, দুনিয়ার এতিমদের লিডার। চাচার বুকে না জানি কত রাত্রে ঘুমাইছেন।
এক রেওয়ায়েতে আছে আম্মাজান মারা যাওয়ার পরে 3 বছর আল্লাহর রসুল স্বাভাবিক ছিলেন না। বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন। আবু তালেব 3 বছরের যত্ন দিয়া স্বাভাবিক করে তুলছেন। সুবহানাল্লাহ। তাইলে কত রাত্রে যে বুকে, চাচার বুকে ঘুমাইছেন দুনিয়া জানে না। 44 বছর লালন পালন করছেন। হয় হয় হাতের ছোঁয়া কোনো কাজ দেয় নাই, কোনো কাজ দেয় নাই। বরং কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল রাইখা উপরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে একটা চিৎকার দিছে, আম্মি আম্মি, চাচা চাচা চাচা, মা তারাক্তালি সাবিলা, আমার জন্য কোনো সুযোগ রেখা গেলেন না, আমি আপনার কিচ্ছু করতে পারলাম না, আপনি আমার কোনো কথাই কর্ণপাত করলেন না, কোনো কথাই মানলেন না, আপনি আর চেয়ে বেশি দামি দুনিয়াতে? আপনি আবু তালেবের ইতিহাসই জানেন না। এই জন্য আসেন তওবা করি আল্লাহর কাছে, তওবা। আজকে সূর্য ধামরাইতে ডুবছে চিৎকার দিতে দিতে। কি চিৎকার দিতে দিতে ডুবছে জানেন? লান আউদ ফি হায়াতিক আবাদা, হতে পারে ধামরাইয়ের মানুষ কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। আর এরকম জমিন আমার দেখা আছে এই 2 চোখে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন। ওই জমিন দেখা আছে যে জমিনে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাভিয়া, রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া, দুযোগের ভিতরে আমরা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে সকালে যদি উঠতে দেখি তো আরেকটা স্লোগান দিতে দিতে উঠবে, আনা ইয়াউমুন জাদিদ ফাকতানিম, আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ মনে কর। চলেন আজকে তওবা করি, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। করবেন হ্যাঁ? আরে করবেন না কেন? দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করে কাঠগড়ায় দাঁড় করাইতে, ক্রেডিট নিতে, ফাঁসির কাস্টে জুড়াইতে, হাতকড়ি পড়াইতে, বেড়ি পড়াইতে, আসামি ধরার মাধ্যমে নিজের প্রমোশন বাড়াইতে, আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নাফরমান আসামিকে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, বুখারী শরীফে আছে, এখন ডাকতেছে, এখন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে, আজকে 4:32 ফজরের সময় আল্লাহ ডাকতেছে এখন। আপনি মাপ চাবেন না কেন? চাবেন? কে কে চাবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকো যুবক, রব্বে কাবার কসম তুমি এখন নিষ্পাপ। যদি আসলেই তুমি লজ্জিত হয়ে কইরা থাকো, তুমি এখন নিষ্পাপ, তোমার কোনো পাপ নাই। আত্তাইবু মিনাজ যামবিল কামান লা যামবা লা। আর এই উম্মতের জন্য তো আরো আগে, সময় লম্বা হয়ে যেতেছে, এই উম্মতের তো মাপও চাইতে হয় না। আপনি তো জানেন না আপনার ক্রেডিট কত, আপনার দাম কত, ভ্যালু কত, ইজ্জত কত, সম্মান কত, আল্লাহর কাছে, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দিতে জানে না। মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো তো 1 কাপ চায়ের জন্য মানুষ মারলো কি করে? বাংলাদেশের পত্রিকায় নাই 1 কাপ চায়ের জন্য মানুষ মারছে? চায়ের দাম বেশি না বিচির দাম বেশি? বিচি আপনি বুঝবেন না, যুবকরা বিচি বুঝে। ওটার দাম বেশি না চায়ের দাম বেশি? হ্যাঁ, কোনটার দাম বেশি? 10 টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্রিকায় আছে 10 টাকার বাদামের জন্য মানুষ মেলা ফেলছে। মানুষ মানুষের দাম দিতে জানে না। মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো, হায় 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 হায়, আবার মিডিয়ায় চলে যাবে কথাটা, তাইলে আমার সমাজের মানুষগুলা নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখতো, অফিস পর্যন্ত। অফিসের বাহিরে আইসা কোনোদিন ঠাট দেখাইতো না যে আমি এত বড় অফিসার। ও তো এই সমাজের ছেলে, ঠিক না?
এই ভাষার ছেলে, ঠিক না? এই মাটির ছেলে, ঠিক না? দুনিয়া হাজারো দেশ আছে, অফিসের বাহিরে কোনো পদবি নাই, সিভিলে কোনো পদবি নাই, সিভিলে সিভিলে কোনো পদবি নাই। হায় হায়, সত্য তো এটাই। হ্যাঁ, মানুষ যদি মানুষ হইতাম আমরা, মানুষ যদি মানুষকে দাম দিত, তাহলে এখন বলতে বাধ্য অটোওয়ালার থেকে চান্দা নাই কি করে? হ্যাঁ হ্যাঁ, 500 টাকার সবজি নিয়ে বসছে, উঠতে চান্দা নাই কি করে? ও তো ভাবছে 500 টাকার সবজি 1000 বেচবো, 500 টাকা আমার লাভ হবে, হয়তো আজকের দিনের বাজারটা কোনো মতে ডাইল ভাত হয়ে যাবে, উঠ থেকে চান্দা নাই কি করে? হ্যাঁ, হায় হায় হায়। যা কথা শেষ, তওবা যখন করলেন, নিয়ত করেন নিজেকে দামি বানানোর জন্য, কমসে কম একটা কাজ করেন। এই উম্মত যদি একটাই কাজ করতো, আর কিছু নাই করতো। এই জন্য আমি বলি, এই উম্মত যদি একটা কাজ করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, সারা বৎসর কিছু না করলেও একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত, রমজান একটা মাসই তো 70 মাস ঘোষিত। জি, কয় মাস? 70 মাস। কয় মাস? বৎসর কয় মাসে? 12 মাসে। 70-এতে 12 বাদ দিলে কত থাকে? তারপর তো 58 মাস থাকতো, ঠিক না? 58 মাস। আল্লাহ যদি জিজ্ঞেস করতো, কিরে 11 মাস তোরে দেখলাম না, তো দেখার দরকারটা কি? 1 মাসেই তো 70 মাসের কামাইছি, 12 মাস বাদ দিয়ে দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার থেকে পাইবেন কই? ঠিক না? আরে যোগ বিয়োগ মিলে না, যুক্তিতে আসে না আসে না? হাদিসে আছে রমজান 70 মাসের সমান না নাই? ফরজ 70 গুণ বাড়ায় দেওয়া হয়। আমার জাতি যদি এটাই করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর একটা মাস আল্লাহকে দিয়া দিত, তাইলেই তো হইতো। তাইলেও তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানোর সুযোগ হইতো না। নাইলে 250 কোটি, আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নেই। 250 কোটি মুসলমান বর্তমানে, 60টা মুসলিম দেশ, ইচ্ছা করলে 4 দেশ সারা দুনিয়া কিনতে পারে। বিশ্বাস মনে হয় না? জি, ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে 5 গুণ বড়। বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে 4 গুণ বড়। হ্যাঁ, ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে 3.5 গুণ বড়। ব্রুনাইয়ের টাকা আমেরিকার টাকার থেকে এতটি বড়, এতটি। ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? সামনের মাসের 7 তারিখে 2 বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ। একটা রুটির টুকরার জন্য ছোট ছোট ছেলেরা মারা যেতেছে, ডেলি লাশ হইতেছে। ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তো আছেই, জানাজারটাও তো নামাজ, ঠিক না? 6 ওয়াক্ত পড়তেছে ডেলি টানা। আল্লাহ তাকায় দেখে না তো দেখে না কেন? ফিলিস্তিন আপনারা আমার চেয়ে বেশি চিনেন না। আমি 2010-এ গেছি ফিলিস্তিন, আজ থেকে 15 বছর আগে। রাগ হবেন না, দামরাইর ওলামা, দুনিয়া আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি 103টা দেশ এই 2 চোখে দেখছি, 7টা মহাদেশ দেখছি, এখনো দেখার সুযোগ আছে। হ্যাঁ, খালি জাইজামেলার কারণে যাওয়া হয় না। আমাকে দুনিয়া দেখাইতে হবে না। কোরআনে যত মাকামের কথা লেখা আছে, দামরাই দিখা বলতেছি, দামরাই দিখা, কোরআনে যত জায়গার কথা লেখা আছে, মনে হয় টোকাইতে হবে কোনোটা আমার চোখ দেখে নাই, বাকি সব আমার চোখ দেখা ফেলছে। যত নবীজের চিহ্নিত স্থান আছে, আল্লাহ আমাকে সব দেখায় দিছে। 4-5 হাজার সাহাবার কবর হয়তো দেখি নাই, বাকি সব কবর আল্লাহ আমাকে দেখায় দিছে। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। মুসলমানের এই দুরবস্থা কেন হবে না? কেন? আল্লাহ ডাকে আর 24 ঘন্টা আল্লাহটা বুক করে। অক্সিজেন আল্লাহ, সুস্থতা আল্লাহ, সব আল্লাহর বুক করে।
আর আল্লাহ ডাকে মসজিদে আসে না, কি বলে আমি ব্যস্ত, কি বলে শায়দ হাদিস শুনায় দিয়া শেষ করতেছি। আসতেছে মৌত, মালাকুল মৌত এসে প্রথমে একটা চিৎকার দিয়ে কান ফাটায় ফেলবে, একটা চিৎকার দিবে আইনাল ইশতেগাল। যেমন পুলিশ পলাতক আসামিকে হাতের নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয়, কই আর ভাগবি। ফেরেশতা চিৎকার দিবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তারপর একটা টান দিবে রুটাকে বাহির করে, আরেকটা চিৎকার দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোর সামনে, কেউ তোর সঙ্গ দিবে না। আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি। এইখানে যাদের বাবা নাই, একজনেরও অভ্যাস নাই যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, অথচ বাবার জমিদারি পায়া আপনি জমিদার, ঠিক না? বাবার যৌবন পায়া যুবক যুবক। বাবা যৌবন বিসর্জন না দিলে কোনো যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল না। কিতাব বলে এই কথা। হৃদয় চলেন, অঙ্গীকার করি, শুধু নিজে পড়বো না, দামরাইটাকে একটা পরিবেশ বানান যে আজকের থেকে আমরা হাতে পায়ে দৌড়া হইলো, নিজে তো পড়বই দামরাইটাকে। আর এটাও হুজুররা শুনে রাখেন ভালো মতে, আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদ, তালমুদে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামার সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 না 250 কোটি জান দিল, বিজয়ের পালা হবে না, চ্যালেঞ্জ হবে না। ওদের কিতাবে লেখা আছে, আমি ওটাকে বিশ্বাস করি। যদি নাই হইতো তাহলে আল্লাহর রাসূল এই হাদিস বুখারীতে বলতেন না, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াল ফাজরি লা ইয়াতি হাবওয়ান। আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, তো হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়ে। বানাবেন পরিবেশ, পড়বেন নামাজ, ইনশাআল্লাহ পড়বেন, দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। পরিবেশ বানান, চিৎকার দিয়ে চিরা বিজবে না, পরিবেশ বানান, আল্লাহ লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া লাগবো, এতক্ষণ কি করলেন? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক